পার্সোনালি আমি রাস্তায় খেলতাম, রাস্তায় সাইকেল চালাতাম, ফুটবল খেলতাম। এখানে আসলে বয়সের কোনো খেলা হচ্ছে না, এটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট হচ্ছে। খেলতে এসে খুবই ভালো লাগছে। গতবার খেলেছিলাম এবং এবার যখন আবারও ডাক এলো ভালো লাগছে, কারণ এটা আমার কাছে মনে হয় যে রেগুলার লাইফের বাইরে এসে একটা অন্যরকম একটা কাজ করছি। এটা একটা আনন্দময় কাজ আমার কাছে। না না, শাহেদ আলী ভাই আমার সাথে থাকলে একদমই ভালো লাগতো না, অপোজিট টিমে থাকলে ভালো লাগতো, এবং তাকে যদি আমরা হারিয়ে ফেলতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। কম্পিটিশনের একটা ব্যাপার আছে না, মানে কম্পিটিশন তো সবসময়ই মানে থাকে, এবং কম্পিটিশনে যখন কম্পিটিটরকে হারিয়ে ফেলা যায় তখন তো সবচেয়ে আনন্দের বিষয়। এখানে আসলে বয়সের কোনো খেলা হচ্ছে না, এটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট হচ্ছে। সো এখানে তো বয়সের কোনো লিমিট নাই যে এখানে এই বয়সে খেলতে পারবে, এই বয়সে খেলতে পারবে না, এরকম কোনো কিছু নেই। আমাদের সময় আমরা তো সারাক্ষণই খেলতাম, যেমন আমরা রাস্তায়, আমি পার্সোনালি আমি রাস্তায় খেলতাম, বাসার সামনের রাস্তায় সাইকেল চালাতাম, ফুটবল খেলতাম, তারপর স্কুলে আমি ভলিবল খেলতাম, তারপর আমাদের ব্যাডমিন্টন খেলা ছিল, রেগুলার টাইপের খেলা, আর এমনি দৌড়াদৌড়ি টুকটাক খেলা যেটা আমরা স্কুলে বাচ্চারা খেলতো, ওইটা তো আমাদের রেগুলার লাইফ ছিল। মানে খেলা মানে এভরিডে স্কুলে আমরা খেলতাম, বিকালে বাসায় এসে বিকালবেলা খেলতাম, মানে আমাদের জীবনে খেলা একটা পার্ট ছিল। এখন তো আসলে সেটা না, স্কুল থেকে বাচ্চারা আসে, খেয়ে দিয়ে রেস্ট করে, টিভি দেখে, এটাই ওদের বিনোদন। কিন্তু আমাদের বিনোদনটা আসলে এরকম ছিল। কাজের ব্যাপারে বলতে গেলে ওটিটির কাজ করছি। ওটিটিতে হইচয়ে একটা প্রোডাকশন করলাম, রুমি তো গেছে, তারপরে ঘুমপড়ি যাচ্ছে এখন, আর সামনে আরও বিঞ্জের জন্য দুটো কাজ করেছি, সেগুলো আসবে। দীপ্ত প্লের জন্য একটা কাজ করেছি, ওটা সামনে আসবে। আর একটা সিনেমার কাজ করেছি, সেটা সেপ্টেম্বরের দিকে রিলিজ হওয়ার কথা, ঋতু কামিনী নামে। তো এই তো কাজ রেগুলার চলছে, বিজ্ঞাপন চলছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।